মহাকর্ষের চ্যাপ্টার থেকে, যে একটা ভাল্লুক একটা পর্বতের চূড়া থেকে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে পড়ছে, ভালুকটার গায়ের রং কেমন? আসছি এই কোশ্চেনটার অ্যান্সার নিয়ে। আজকে যে সমস্ত বিষয়গুলো থাকছে সেটা কি কি না, এটা যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর এটা সেন্টার, আমরা কোথায় বাস করছি? এই সারফেসটায় বাস করছি, উপরে পৃষ্ঠটাই, এই অংশে আমরা বাস করছি। এখন এই অংশে যেখানে আমরা বাস করছি এটা হচ্ছে ভূপৃষ্ঠ, মানে এই অংশটা। এই ভূপৃষ্ঠ থেকে যদি এই উচ্চতায় উঠা যায় অথবা ভূপৃষ্ঠ থেকে মাটি খুঁড়ে যদি ডি গভীরতায় নামা যায়, তাহলে অভিকর্ষ ত্বরণের কি পরিবর্তন হয় তার লেখচিত্র বা গ্রাফিক্যালি প্লট। আর কি থাকছে? আর একটা থাকছে, সেটা হচ্ছে যে এফেক্ট অফ আর্থ রোটেশন অন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর ভেরিয়েশন অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বিকজ অফ আর্থ রোটেশন। পৃথিবী তো ঘুরছে, তাহলে পৃথিবী ঘুরছে, এইটাকে হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর গতিবেগ, মানে মাঝখানটা বরাবর পৃথিবীর গতিবেগ কত জানো? 1674 কিমি পার ঘন্টা। আর মেরু অঞ্চলে পৃথিবীর গতিবেগ কত? 0। তাহলে এই যে পৃথিবী ঘুরছে, ঘোরার জন্য অভিকর্ষ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর যে পরিবর্তন, সেই পরিবর্তনটা যদি ফাই অক্ষাংশ হয় বা থিটা অক্ষাংশের জন্য পরিবর্তন কেমন, তার একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। এবং এই অভিকর্ষ ত্বরণ অ্যাকচুয়ালি জিনিসটা কি? অভিকর্ষ ত্বরণ কাকে বলে? ত্বরণ জিনিসটা কি? ত্বরণ জিনিসটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। কোনো বস্তুর গতিবেগ যদি টাইম সাপেক্ষে বৃদ্ধি পায় তখন তার ত্বরণ হয়, আর কোনো বস্তুর গতিবেগ যদি টাইম সাপেক্ষে হ্রাস পায় তখন তার মন্দন হয়। এইটাকে আমি ধরলাম যে এটাকে আমি রাখছি। এখন কি আছে? এর গতিবেগটা কত না 0। এখন একে যেই ছেড়ে দিই তাহলে কী হবে? গতিবেগ পেয়ে গেল। কেন নিচে পড়লো? নিচে আমি ফেললাম, আমি কিছু করি না, ওপরটা ফাঁকা, নিচে ফাঁকা, এই সাইড ফাঁকা, এই সাইড ফাঁকা, কেন নিচে পড়ছে? একে পৃথিবী টানছে কোন দিকে? পৃথিবী পৃষ্ঠের দিকে, মানে ভূপৃষ্ঠের দিকে টানছে, মানে সেন্টারের দিকে টানছে। পৃথিবী প্রতিটা বস্তুকে তার সেন্টারের দিকে টেনে রাখে। এই টোটাল যে আকর্ষণ বল, ঘর বাড়ি, বায়ুমণ্ডল, আমরা সবাই, টোটাল গাছপালা, পৃথিবী, সমস্ত বস্তুকে পৃথিবী তার সেন্টারের দিকে যে বল দিয়ে টেনে থাকে, সেই বলটাকে হচ্ছে অভিকর্ষ বল। আর এই অভিকর্ষ বল মানে পৃথিবীর এই টান, এর জন্যই তো এর মধ্যে কী হলো? গতিবেগ সৃষ্টি। দেখো এটা স্থির আছে, এই যে যখন নিচে নামছে তখন গতিবেগটা পেলো। গতিবেগটা কেন পেলো? না পৃথিবী টানছে বলে। তাহলে গতিবেগ বৃদ্ধি পেলো। আগে গতিবেগ কত ছিল? 0। যখন ছেড়ে দিলাম গতিবেগ সৃষ্টি হলো। তারপরে কি গতিবেগটা পূর্বের তুলনায় বাড়লো? তো প্রথমে গতিবেগ কত ছিল? 0। যেই ছেড়ে দিলাম গতিবেগ পেলো, তারপরে কি গতিবেগটা বাড়লো। এই যে গতিবেগটা বাড়ছে মানে কি? গতিবেগ বৃদ্ধি পেলেই কী হয়? না ত্বরণ হয়, অ্যাক্সিলারেশন হয়। এই যে ত্বরণটা কেন সৃষ্টি হলো? না পৃথিবীর টানছে বলে। পৃথিবীর টানটাকে কী বলা হয়? না অভিকর্ষ। তাহলে অভিকর্ষ বলের জন্য বস্তুতে যে ত্বরণটা সৃষ্টি হলো সেই ত্বরণটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ। বলা হচ্ছে যে এই যে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলে ক্রিয়ায় ওবাদে পতনশীল বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ। পৃথিবী যে ঘুরছে, এই ঘোরার জন্য অভিকর্ষ ত্বরণে কি কোনো পরিবর্তন ঘটছে? অবশ্যই ঘটছে। সেই নিয়ে আজকের একটা নিউমেরিক্যাল প্রবলেমের ছোট্ট শর্ট অংশ। আর কি কি থাকছে যে সমস্ত বিষয়, সেটা হচ্ছে যে কৃত্রিম উপগ্রহের দ্রুতি, অরবিটাল ভেলোসিটি অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট। কৃত্রিম উপগ্রহের দ্রুতি। কৃত্রিম উপগ্রহগুলো কি করে? না পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় এরা ঘোরে পৃথিবীর চারিদিকে। এই যে পৃথিবীর চারিদিকে যে কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো ঘুরছে, এর সাহায্যে আমরা মোবাইল থেকে, ইন্টারনেট থেকে, আবহাওয়ার পূর্বাভাস থেকে যাবতীয় সব ঘটনা আমরা জানতে পারি। বর্ডারে যে স্পাই স্যাটেলাইটগুলো থাকে তারা বর্ডারের ছবি দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, বাইরের কোনো সত্য আক্রমণ করছে কিনা, এই টোটাল বিষয়টা নিয়ে আবহাওয়া দপ্তর সঙ্গে সঙ্গে মোবাইলে সার্চ করে তোমাকে বলে দিচ্ছে যে আজকে বৃষ্টি হবে না হবে না, আজকে টেম্পারেচার কত থাকবে। এই টোটাল বিষয়গুলোতে কাজ করছে একমাত্র স্যাটেলাইট, মানে কৃত্রিম উপগ্রহ, আর্টিফিশিয়াল স্যাটেলাইট। সেই আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো কী করে? না পৃথিবী থেকে একটা সার্টেন উচ্চতায় এরা পৃথিবীর চারিদিকে ঘোরে। ঠিক আছে, এই যে পৃথিবীর চারিদিকে ঘুরে কত গতিবেগে ঘুরে সেই নিয়ে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম। কৃত্রিম উপগ্রহ তাদের দ্রুতি বা ভেলোসিটি বলতে পারো, অরবিটাল ভেলোসিটি অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আর একটা কি না ভূপৃষ্ঠের খুব কাছাকাছি যারা থাকে, এই স্যাটেলাইটগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে খুব কাছাকাছি যারা থাকে ভূপৃষ্ঠের, তারা কিন্তু মেরু বরাবর ঘোরে, মানে উত্তর দক্ষিণ বরাবর ঘোরে। এইগুলোকে হচ্ছে মেরু স্যাটেলাইট বা পোলার স্যাটেলাইট। আর একটা আছে না নিরক্ষীয় রেখা বরাবর ঘোরে, এদের বলা হচ্ছে কি না, এদের বলা হচ্ছে ভূসমলয় উপগ্রহ।
ঠিক আছে, এই দুটো উপগ্রহ তাদের গতিবেগটা কেমন হবে, আর পৃথিবীর কাছাকাছি যারা ঘুরে তাদের ক্ষেত্রে রাশিমালাটা কেমন হবে। অর্থাৎ এইচ যদি ভেরি ভেরি লেস দেন আর হয়, মানে এইচ মানে কি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এটা যদি খুব কমে যায় মানে ভেরি ভেরি লেস দেন আর হয়, মানে এইচের ভ্যালুটা নিয়ার ইকুয়াল যে 0 হয়ে যায়, সেক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের দুটি তার রাশিমালা। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের একটা শর্ট ভিডিও। ঠিক আছে, ফার্স্টে যেটা আসবো সেটা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ। একটু আগে বললাম সে অভিকর্ষ ত্বরণ, তাহলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠতে থাকবো তত কী হবে না পৃথিবীর আকর্ষণ বলটা কোন দিকে আছে না পৃথিবীর সমস্ত বস্তুকে তার সেন্টার দিকে টেনে আছে। যত ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠতে থাকবো তত আকর্ষণ বলটা কী হবে কমতে থাকবে। তার পৃথিবীষ্ঠ থেকে যত উপর দিকে উঠবো আকর্ষণ বলটা কমে 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 এক সময় দেখা যাবে ইনফিনিটিভ ডিস্টেন্সে আকর্ষণ বলটা 0 থাকবে না, প্রায় থাকবে না, থিওরিগতভাবে কিন্তু থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি প্রায় থাকবে না। ঠিক আছে, এই যে ইনফিনিটিভ ডিস্টেন্সে আকর্ষণ বলটা 0, তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি উপরে উঠে যায় তাহলে কী হচ্ছে পৃথিবীর আকর্ষণ বলটা 0 হয়ে যায়। এই পৃথিবীর আকর্ষণ বলের জন্যই তো ত্বরণ সৃষ্টি হয়, আর সেই ত্বরণটা কিন্তু বলছে অভিকর্ষ ত্বরণ। তাহলে যত উপর দিকে উঠবো অভিকর্ষ ত্বরণ কী হবে না পৃথিবীর আকর্ষণ বল কমছে, তার মানে কি অভিকর্ষ ত্বরণের চেঞ্জ হবে। আবার একটা জিনিস দেখো যে পৃথিবীষ্ঠ থেকে যদি নিচের দিকে নামি তখন কী হবে আকর্ষণ বলটা ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে নামবো আকর্ষণ বলটা কমে কমে সেন্টারে কত হয়ে যায় 0 হয়ে যায়। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি ভূপৃষ্ঠে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি, পৃথিবী কোথায় অভিকর্ষ বল সবচেয়ে বেশি কোথা না ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে কোথায় সবচেয়ে বেশি না ভূপৃষ্ঠের মেরুতে, নর্থ পোল আর সাউথ পোল এই দুটো পোলে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি। এই জন্য এই নর্থ পোল আর সাউথ পোলে অভিকর্ষ ত্বরণের ম্যাক্সিমাম মান পাওয়া যায়। তাহলে গ্রাফটা কেমন হবে সেটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা, অভিকর্ষ ত্বরণ যদি জি ডট হয় তাহলে জি ডট সমান কত GM বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। আরটা কোনটা না আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এইচ কি উচ্চতা, তাহলে টোটাল কত হবে না আর প্লাস এইচ, এই যে আর প্লাস এইচ, তাহলে তাই করা হয়েছে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এখন আর প্লাস এইচটাকে যদি ছোটো হাতের আর ধরা হয়, মানে বলা হচ্ছে যে আর প্লাস এইচ এটাকে যদি স্মল আর ধরি তাহলে কি লিখতে পারি GM বাই আর স্কোয়ার। দেখো জিটা কি, জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল এমটা কি না মাস অফ আর্থ পৃথিবীর টোটাল ভর তার সেন্টারে আছে ধরা হয়, মানে পৃথিবীর মোট ভরটা সেটা হচ্ছে ক্যাপিটাল এম, আর জিটা ক্যাপিটাল জিটা কি মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে এই দুটো যদি ধ্রুবক হয় তাহলে আমি লিখতে পারি জি ডট ভ্যারিজেস 1 বাই আর স্কোয়ার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের যে রাশিমালা সেটা কি পেলাম না সেটা যেটা পেলাম সেটা হচ্ছে জি ডট ভ্যারিজাস 1 বাই আর স্কোয়ার। তাহলে আরটা কেমন আছে অর্থাৎ যত উচ্চতায় উঠবো তত অভিকর্ষ ত্বরণের মানটা কী হবে ইনভার্সলি স্কোয়ার প্রপোর্শনাল। তাহলে এইটা যে পেলাম দেখো এটা কোথায় পেলাম যত উপর দিকে উঠবো। আর একটা জিনিস দেখো যে ভূপৃষ্ঠ থেকে এখান থেকে যে ডি গভীরতায় নামি নিচের দিকে নামছি, তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যদি উঠা হয় তখন অভিকর্ষ ত্বরণের রাশিমালা কি জি ডট সমান কত GM বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। যদি এইচ উচ্চতায় উঠি তাহলে এইচ, আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। সেখান থেকে আমি যেটা পেলাম সেটা কি পেলাম না জি ডট ভ্যারিজাস 1 বাই আর স্কোয়ার। এবার ভূপৃষ্ঠ থেকে যদি নিচে নামি মনে কর ডি গভীরতায় নামলাম, সেখানে অভিকর্ষ ত্বরণের মানটা কত হবে, তাহলে উপর দিকে উঠলে অভিকর্ষ ত্বরণের মান কমে, আবার ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামলে অভিকর্ষ ত্বরণের মানটা কমে। তাহলে ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় আমি নেমেছি, সেখানে অভিকর্ষ ত্বরণের মানটা কত হবে, তাহলে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ তার রাশিমালা যদি জি ডবল ডট হয়, এখানে যদি অভিকর্ষ ত্বরণের মানটা যদি জি ডবল ডট হয় তাহলে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, ইকুয়েশন পেয়েছিলাম, এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি বড় করে। জি ডবল ডট মানে ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ যদি জি ডবল ডট হয় তাহলে জি বাই আর ইন্টু আর মাইনাস ডি, এটা তার ইকুয়েশন। এই জিটা কি এই জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে মানে পৃথিবীষ্ঠে অভিকর্ষ ত্বরণের ম্যাক্সিমাম মান, সেই ম্যাক্সিমামটা জি। আরটা কি আরটা হচ্ছে পৃথিবী ব্যাসার্ধ, আর মাইনাস ডি আরটা কি পৃথিবী ব্যাসার্ধ, ডি মানে কি কত গভীরে নামলে তুমি, ঠিক আছে 5 মিটার 6 মিটার 7 মিটার সেটা হচ্ছে ডি এর পরিবর্তে বসাবে। তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে ডি ডবল ডট সমান কত জি বাই আর ইন্টু আর মাইনাস ডিটাকে যদি আমি আর ধরি তাহলে কি লিখতে পারি এটা লিখতে পারি আর, তাহলে এইটার পরিবর্তে আমি আর লিখলাম। তাহলে আলটিমেট কি পেলাম জি মানে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ এর মানটা তো কনস্ট্যান্ট, পৃথিবীর ব্যাসার্ধ এটাও কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে লিখতে পারি জি ডবল ডট ভ্যারিজাস আর, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল নয় এখানে ডাইরেক্ট প্রপোর্শনাল। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি নিচের দিকে নামি সেক্ষেত্রে জিটার কি হচ্ছে না জি ডবল ডট যদি হয় জি ডবল ডট ভ্যারিজাস আর, যত নিচের দিকে নামবো
তাহলে আর এর সঙ্গে ভ্যারি করছে, ঠিক আছে। আর যদি উপর দিকে উঠি তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, ইনভার্সলি স্কোয়ার প্রপোর্শনাল। এটা দেখো, সেটা এটা করেছি লেখচিত্র। এবার দেখো লেখচিত্রের সঙ্গে একটু মিলিয়ে নাও। প্রথম এইটা পৃথিবীর কেন্দ্র। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো, আটটা মানে কি, আটটা হচ্ছে কত গভীরে নামছি। তাহলে যত গভীরে নামবো তত অভিকর্ষ ত্বরণের মানটা কী হবে, কমবে। ডাইরেক্ট প্রপোর্শনাল মানে কি, জি ডট ডাইরেক্ট আর, এটা মানে কি আর এর মানটা যত কমবে জি এর মান কমবে। তাহলে আর এর মান যত বাড়বে জি এর মান বাড়বে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে যত উপর দিকে উঠতে থাকবো তত কী হবে না, যত উপর দিকে উঠতে থাকবো তত ডি এর মানটা কমবে, তত কার মানটা বাড়বে না, ডি এর মানটা যত কমবে তত আমাদের গভীরতাটা কমবে। তাহলে দেখো কেন্দ্র থেকে যত উপর দিকে উঠবো অভিকর্ষ ত্বরণের মান কী হবে, বাড়বে। সেটাই করেছি। এটা পৃথিবীর কেন্দ্র, এই অংশটাকে বলছি পৃথিবীর কেন্দ্র। এটা ও হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে যত আমি উপর দিকে উঠবো, মানে উপর দিকে উঠছি অভিকর্ষ ত্বরণ বাড়ছে, উপর দিকে উঠছি অভিকর্ষ ত্বরণ বাড়ছে 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 ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম। তাহলে পৃথিবীর সেন্টার থেকে যত উপর দিকে উঠবো অভিকর্ষ ত্বরণ বাড়ছে 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 ম্যাক্সিমাম। এটাই তাহলে ভূপৃষ্ঠ নিশ্চয়ই, ওই জন্য এটাকে আর দিয়ে ডিনোট করেছি। কারণ পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত আর হয়। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে যত উপরের দিকে উঠবো অভিকর্ষ ত্বরণের মান বাড়তে 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 ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে যত উপর দিকে উঠছি অভিকর্ষ ত্বরণের মান বাড়ছে 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 ভূপৃষ্ঠে হচ্ছে ম্যাক্সিমাম। তারপরে কী হবে না, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবো অভিকর্ষ ত্বরণের মান আবার কমবে, কমে কমে যাবে। দেখো এই কমাটা কেমন আছে, ডাইরেক্ট প্রপোর্শনাল, সমানুপাতে, ঠিক আছে। এই গভীরতা যত কমবে সমানুপাতে বাড়ছে, আর উপরটা ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে উঠবো তত কী হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। ওই ইনভার্সলি প্রপোর্শনালের জন্য আবার কমতে থাকে। তাই এটা পৃথিবীর বাইরে। অর্থাৎ এই লেখচিত্রটা কার জন্য, জি ডট ভ্যারিজাস 1/r², তার জন্য এই লেখচিত্রটা। কার জন্য না, এটা হচ্ছে জি ডট ভ্যারিজাস 1/r², এটার জন্য এই লেখচিত্রটা। আর এই লেখচিত্র কার জন্য, এটা হচ্ছে জি ডট, যদি ধরি জি ডবল ডট ভ্যারিজাস আর, এইটার জন্য, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম, ওই জন্য ম্যাক্সিমাম দিলাম। এটা হচ্ছে পৃথিবীর বাইরে। আবার তাহলে বাড়ছে 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 ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম, আবার ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে উঠবো তত অভিকর্ষ ত্বরণের মান কমে 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 এক সময় দেখা যাচ্ছে কি জিরো আসেনি, কিন্তু এইটা এর সঙ্গে মিশে যায়নি, মিশে গেলে জিরো হয়ে যাবে। আমরা জানি যে ইনফিনিটিভ ডিস্টেন্স পর্যন্ত আকর্ষণ বল থাকে, ঠিক আছে, যার ফলে কী হবে, আকর্ষণ বলটা জিরো হয়ে যাবে, মানে পৃথিবীর টান অভিকর্ষ বলটা থাকবে, একবারই জিরো হয়ে যাবে এটা নয়, যার ফলে এটা এইভাবে হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের গ্রাফ, পরীক্ষার জন্য ক্লাস 11 স্টুডেন্টদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা পরে যেমনটা করলাম সেরকমটা লিখবে। তাহলে এই সমীকরণটা থেকে তুমি বুঝতে পারছো ইনভার্সলি স্কোয়ার প্রপোর্শনাল মানে এই রকম হয় লেখচিত্রটা। আর যদি ডাইরেক্ট প্রপোর্শনাল হয় তাহলে মূল বিন্দুগামী হবে, ঠিক আছে। তাহলে এটা পৃথিবীর কেন্দ্র, কেন্দ্র থেকে যত উপর দিকে উঠবো অভিকর্ষ মান বাড়ে বেড়ে 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 ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম। আবার ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে উঠতে থাকবো মানে এই উচ্চতায় তত অভিকর্ষ ত্বরণের মানটা কমবে। এই কমাটা কেমন, জি ডট সমান 1/r² সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল আছে। এই ইনভার্সলি প্রপোর্শনাল সাধারণত লেখচিত্র এই টাইপের হয়। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। একটা ভাল্লুক একটা পর্বতের চূড়া থেকে পড়ছে, 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে পড়ছে। অর্থাৎ একটা ভাল্লুক একটা পর্বতের চূড়া থেকে পড়ছে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে। ভাল্লুকটার গায়ের রং কেমন, এইটা হচ্ছে কোশ্চেন। অ্যান্সার দিতে গেলে একটু এখানটা দেখতে হবে যে এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর এই অংশটা হচ্ছে ভূপৃষ্ঠ, আর্থ সারফেস, এখানেই তো আমরা বাস করি। এখন পৃথিবীর যত নিচের দিকে নামি অভিকর্ষ ত্বরণের মানটা কমতে থাকে, আর পৃথিবীর যত উপর দিকে উঠবো অভিকর্ষ ত্বরণের মানটা তত বাড়তে থাকে। অভিকর্ষ ত্বরণ কাকে বলে, ওই যে পৃথিবী প্রতিটা বস্তুকে তার সেন্টার দিকে টেনে আছে, এই আকর্ষণ বলটাকে বলছে অভিকর্ষ বল। আর এই অভিকর্ষ বলের জন্য কোনো বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটাকে বলছে অভিকর্ষ ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন পৃথিবী ঘূর্ণনের জন্য, পৃথিবী কী হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণ বিভিন্ন স্থানে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, এই যে চেঞ্জ হয়। যদি দেখা যায় যে ফাই অক্ষাংশের জন্য, অক্ষাংশ কাকে বলে, বলছে কোনো বস্তু মনে করে এখানটায় অবস্থান করছে, অর্থাৎ ভূপৃষ্ঠের এই জায়গায় যদি কোনো বস্তু অবস্থান করে সেইখান থেকে আমরা পৃথিবীর সেন্টার পর্যন্ত যোগ করবো, যে রেখাটা পাবো এই রেখাটা নিরক্ষরেখার সঙ্গে যে কোণ করে সেই কোণটাকে বলছে ওই বস্তুর অক্ষাংশ। তাহলে বস্তুটা যেখানে থাকবে সেখান থেকে পৃথিবীর সেন্টার যোগ করবো, যোগ করলে যে রেখাটা পাবো সেই রেখাটা নিরক্ষরেখার সঙ্গে যে কোণ করবে সেই কোণটা হচ্ছে ওই বস্তুর অক্ষাংশ। তাহলে দেখা গেছে যে ফাই অক্ষাংশের জন্য অভিকর্ষ ত্বরণ কতটা পরিবর্তন হয় এবং তার রাশিমালা, সেই রাশিমালাটা কি না, ফাই অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ যদি জি ডট হয় তাহলে জি ডট সমান কত, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ফাই, যেখানে জিটা কি, জি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ
অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সর্বোচ্চ মান, অভিকর্ষ ত্বরণের সর্বোচ্চ মান, সেটা হচ্ছে জি। আচ্ছা, ওমেগাটা কি? ওমেগা হচ্ছে ওই স্থানে পৃথিবী গতিবেগ কত সেটা হচ্ছে ওমেগা, ঠিক আছে। আরটা কি? আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, রেডিয়াস। আর ফাইটা কি? ফাই অক্ষাংশ। তাহলে ফাই অক্ষাংশ অভিকর্ষ ত্বরণের এটা হচ্ছে রাশিমালা। এখন এই ফাইয়ের মানটা যদি 0 হয় সেক্ষেত্রে আমি কি বসাতে পারি না, কস ফাইয়ের পরিবর্তে যদি 0 বসাই তাহলে ভ্যালু পাচ্ছি কত না, জি ডট সমান কত, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। কারণ কস 0 ডিগ্রি ভ্যালু কত 1 হয়। তাহলে এই যে ভ্যালুটা পেলাম, অর্থাৎ কস কখন 0 ডিগ্রি হয়, বলছে ফাইটা 0 তখনই হবে যদি বস্তুটা নিরক্ষরেখায় থাকে। তাহলে নিরক্ষীয় রেখায় যদি থাকে তাহলে নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান যদি জি ডট হয়, জি ডট সমান কত, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের প্রকৃত মান থেকে খানিকটা কমে যায়। এটা অভিকর্ষ ত্বরণের প্রকৃত মান, এখান থেকে কিছুটা কমে গেল। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান যেটা সেটা হচ্ছে মিনিমাম। আর মেরু অঞ্চলে যদি যায়, অর্থাৎ ফাইটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ বস্তুটা এখানে ছিল, এখানে না থেকে এরকম হবে, অর্থাৎ এক্ষেত্রে 90 ডিগ্রি হবে। ফাই যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমি মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মানটা কত পাচ্ছি সেটাকে দেখে নাও। জি ডট সমান কত, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ফাই। এখন ফাই সমান 90 ডিগ্রি বসাও, 90 ডিগ্রি মানে কস 90 ডিগ্রি ভ্যালু কত হয়, 0 হয়। সেক্ষেত্রে ভ্যালু কত পাচ্ছি, জি ডট সমান জি। অর্থাৎ মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে ম্যাক্সিমাম, নর্থ পোল এবং সাউথ পোল, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। আর নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে মিনিমাম। এই ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা হচ্ছে সিজিএসে যদি যাই সেটা কত, 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। যদি এসআইতে যাই তাহলে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এপিএস পদ্ধতিতে যাই, ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন এপিএস সিস্টেম 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণের ম্যাক্সিমাম মান 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। কোথায় ম্যাক্সিমাম মান কোথায় হয়, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ। ভাল্লুকটা পড়ছিল যে ত্বরণে, সেই ত্বরণটা কত ছিল না 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণটা কোথায় হয়, এই ত্বরণটা একমাত্র নর্থ পোল আর সাউথ পোল, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, সেইখান থেকে ভাল্লুকটা তার মানে পড়ছিল। উত্তর গোলার্ধে কী হয়, সবসময় বরফ থাকে, বরফ আচ্ছন্ন। তাহলে বরফের দেশের ভালুকের গায়ের রং কেমন হয়, সাদা হয়। তাহলে ভালুকটার গায়ের রং হচ্ছে সাদা। তাহলে একটা ভালুক একটা পর্বতের চূড়া থেকে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে পড়ছে, ভালুকটার গায়ের রং কেমন? এই 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা কোথায় না, এটা অভিকর্ষ ত্বরণের ম্যাক্সিমাম মান। এই ম্যাক্সিমাম মানটা একমাত্র উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ এই দুটো জায়গাতেই হয়। তাই এই অংশে ভালুকের গায়ের রং কেমন হবে, যেহেতু এই অংশটা কি উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ বরফাচ্ছন্ন, তাহলে বরফাচ্ছন্ন অঞ্চলে ভালুকের গায়ের রং কেমন হয়, সাদা হয়। তাহলে ভালুকটার গায়ের রং হচ্ছে সাদা। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এরপরে যেটা যাব সেটা হচ্ছে এফেক্ট অফ আর্থস রোটেশন অন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ, পৃথিবী ঘোরার জন্য কি অভিকর্ষ ত্বরণের মানে কোনো পরিবর্তন হয় সেটা, এবং সেই পরিবর্তনটা হলে কেমন হবে সেটা নিয়ে একটা শর্ট ভিডিও। এবারে যেটা আসছি সেটা হচ্ছে পৃথিবীর আর্নিক গতির জন্য, অর্থাৎ পৃথিবী যে ঘুরছে নিজের অক্ষের চারিদিকে, এই ঘূর্ণনের জন্য, অর্থাৎ ভেরিয়েশন অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বিকজ অফ আর্থ রোটেশন। পৃথিবীর ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণের কি কিছু পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, পরিবর্তন হয়। মনে করো যে একটা বস্তু মনে করো ফাই অক্ষাংশে আছে। অক্ষাংশ কাকে বলে?